নমস্কার, আমি সুমনাস ফুড স্টোরিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি গার্লিক ব্রেড। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধটা গরম করেছি, জাস্ট একটা আঙুল রাখলে সেই গরমটা অনুভব করতে পারবেন এরমভাবে। এর মধ্যে আমি ইস্ট এবং চিনি দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভেট হতে দেওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। এবার আমরা গার্লিক ব্রেডটা তৈরি করব। তার জন্য একটা বোল নিয়েছি, তার মধ্যে ময়দা নিলাম এবং এর সাথে আরও কিছু উপকরণ যোগ করব। প্রথমে দিলাম মিল্ক পাউডার এবং তার সাথেই দেব সামান্য একটু লবণ। এবং যেহেতু গার্লিক ব্রেড, আমি এই গার্লিক ব্রেডটা তৈরি করার সময় সামান্য একটুখানি গার্লিক পেস্ট, এরপরে অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতেরও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমরা যে দুধের মধ্যে ইস্টটা মিশিয়ে রেখেছিলাম, দেখুন ইস্টটা কতটা ফুলে উঠেছে। এবার ইস্টটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে আমরা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে এই ময়দার সাথে ইস্টটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন ময়দার সাথে ইস্টটা খুব ভালোভাবে মিশে গেছে এবং একটা ঝুড়ো ঝুড়ো ভাব এসে গেছে। এই সময় আমি সাদা তেল বা চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। এবার এই তেল দেওয়ার পরে আমি আবার একটু ময়দার সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় দেখবেন একটা ঝুরঝুরে ব্যাপার এসেছে। এরকম সময় আপনাদের দুধ দিতে হবে। আমি এখানে দুধ আর জল মিশিয়ে দিয়েছি, সেই ভিডিওটা নিতে আমি ভুলে গেছি। তো এখানে আমি দুধ আর জল মিশিয়ে আমি তার মধ্যে এই ময়দার মধ্যে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে এটা হয়তো মনে হবে খুব ওয়াটারি, কিন্তু আস্তে এই জল আর দুধের মিশ্রণটা আস্তে আস্তে মেশাবেন, যেরকমভাবে আমরা রুটি মাখি পরিমাণ মতো দিয়ে দিয়ে। আমার মনে হয়েছে একটু বেশি লিকুইডই লাগছিল, তার জন্য আমি এখানে আরও 1.5 চামচের মতো ময়দা এখানে অ্যাড করেছি। প্রয়োজন পড়বে না প্রথমে, যদি মানে দুধ আর জলের মিশ্রণটা আস্তে আস্তে মেশাতে থাকেন। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দার ডোটাকে ভালো করে মেশাতে হবে। ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। হাতে যেটুকুনি ময়দা মিশে রয়েছে সেটা যাতে ময়দার সাথে একেবারে মেখে যায়, তো এবং হাত থেকে ময়দাটাও ছেড়ে যায়। সেই জন্য আমি ভালো করে এই ময়দার সাথে হাতে তেল মিশিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এই ময়দাটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে আপনাদেরকে মেখে নিতে হবে। আমাদের গার্লিক ব্রেডের ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু তেল মাখিয়ে এই ব্রেডটাকে প্রুফ হতে দেব বেশ কিছুক্ষণ টাইমের জন্য।
আমি এখানে 2 ঘন্টা মতো রেখেছিলাম, না হলে আপনারা ঘন্টাখানেক রাখলেও হবে। ডো যত প্রুফ হবে তত ব্রেডটা সফট হবে। আমি ঢেকে রেখে দিলাম প্রুফ হওয়ার জন্য। এবার গার্লিক ব্রেডের যে ভিতরে স্টাফিংটা সেটা তৈরি করছি। আমি এখানে একটা গোটা রসুন কুচিয়ে নিয়েছি এবং সাথে সল্টেড বাটার এবং অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়েছি। সাথে চাইলে আপনারা একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রায় ঘন্টা 2 হয়ে গেছে। দেখুন আমার ব্রেডটা কতটা প্রুফ হয়ে গেছে। এর মধ্যে একটা এয়ারি তৈরি হয়েছে। আমি সেই এয়ারটাকে বের করে নিয়ে ভালোভাবে আবার ডোটাকে ভালো করে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কিচেন টপে আমি একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম। এবার যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা আর একটুখানি টাইম আমি এখানে একটু মেখে নেব। এটা বেশিক্ষণ করার দরকার নেই, জাস্ট ময়দাটা আমি এটা দিয়ে 2টো ব্রেড বানাবো, তার জন্য আমি এটাকে জাস্ট একটুখানি মেখে নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে নেব। এবার আমি একটা বেলনি নিয়ে এটাকে রুটির আকারে গোল করে বেলে নেব। আমি যেহেতু খুব একটা রুটির গোল করতে পারি না, সুতরাং একটু হয়তো একা বেঁকা হয়েছে, তো আপনারা এটাকে একটু ভালো করে গোল করে বেলে নেবেন। ব্রেডটাকে চারিদিকে আমি সমানভাবে ভালো করে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে গার্লিক এবং বাটারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এই ব্রেডের গায়ে পুরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণটা ভালোভাবে মাখানো হয়ে গেলে ব্রেডের গায়ে আমি এর মধ্যে আবার একটু অরিগ্যানো এবং একটু চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে কিছু ক্যাপসিকাম, সুইট কর্ন এবং অলিভ দিচ্ছি। আপনারা চাইলে এই সময় ব্রেডটাকে ভাঁজ করে ওভেনে দিতে পারেন। আমি এখানে একটু স্টাফড বানাচ্ছি বলে তাই জন্য আমি এর মধ্যে এগুলো দিচ্ছি। চাইলে আপনারা চিকেনও এর মধ্যে অ্যাড করতে পারেন, চিকেন সসেজ বা পেপারনি যেটাই হোক সেগুলোও এর মধ্যে অ্যাড করতে পারেন, এবং সাথে চিজও অ্যাড করতে পারেন। আমি এখানে চিজ অ্যাড করিনি। চিজ অ্যাড করলে চিজি গার্লিক ব্রেডটা তৈরি হয়ে যাবে। মোজারেলা চিজ আপনারা এখানে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে। এরপরে আমি ব্রেডটাকে ফোল্ড করে
জাস্ট চারিদিক দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে ব্রেডের থেকে বাটারের মিশ্রণ বা যে ভেজিটেবলগুলো দিয়েছি সেগুলো বেরিয়ে না আসে। এবার মাইক্রোপ্রুফ একটা ট্রে নিয়েছি, এতে আমি গার্লিক বাটারের যে মিশ্রণটা সেটাই এই ট্রেতে একটু ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। প্রথমত হচ্ছে যাতে নিচে না লেগে যায় সেই কারণে, আর দ্বিতীয়ত গার্লিক ব্রেডের মধ্যে এই নিচের দিকেও যাতে এই টেস্টটা আসে সেই জন্য আমি এটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার এই ব্রেডের ডোটাকে নিয়ে আমি এই টিনের ওপরে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে কাট লাগিয়ে দিচ্ছি। কাটগুলো খুব হালকা হাতে লাগাবেন যাতে ফেটে না যায় ব্রেডটা, কারণ এটা খুব নরম হয়ে রয়েছে, তো খুব সাবধানে এই কাটটা লাগাবেন। লাগানোর পরে আমি এর মধ্যে গার্লিক পেস্টটা এর মধ্যে ভালোভাবে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। এটা একটু বেশ ভালোভাবে দেবেন, তাহলে ওপরে গার্লিকের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর আসবে। এখানেও আমি একটু অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, সাথে সামান্য একটুখানি বিট লবণও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি মাইক্রো ওভেনটাকে প্রিহিট করে নেব। আমি কনভেকশন মোডে 200 ডিগ্রিতে এটাকে প্রথমে প্রিহিট করতে বসালাম। দেখুন প্রিহিটের সাইন এখানে দিয়ে দিয়েছে। এবার আমি এখানে একটা লোয়ার র্যাক বসিয়ে তার মধ্যে আমি এই ব্রেডটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে টাইমারে সেট করতে দেবো। আমি 15 মিনিটের জন্য দিলাম, যদি লাগে তাহলে আমি টাইম বাড়াবো, আশা করি লাগবে না, 15 মিনিটে হয়ে যাবে। আমাদের ব্রেড তৈরি হয়ে গেছে, এখানে এন্ড সাউন্ড দিয়ে দিয়েছে। এবার চলুন তাহলে খুলে দেখা যায়। দেখুন কত সুন্দরভাবে ব্রেডটা তৈরি হয়ে গেছে। আমার 15 মিনিটেই হয়ে গেছে। এবার মেশিনের ওপর ডিপেন্ড করে কারোর হয়তো 2-5 মিনিট এক্সট্রা লাগলেও লাগতে পারে। নিন, তো চলুন তৈরি হয়ে গেল আজকে গার্লিক ব্রেড। আশা করি রেসিপিটি ভালো লাগলো, এবং আমি রেসিপিটি ইনগ্রিডিয়েন্টস আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি সেই হিসাবে করেন এটা একদম এরকমই দেখতে হবে, এবং টেস্টটাও এর অতুলনীয়। ধন্যবাদ। চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন রেসিপির জন্য।